বিশ্বকাপ ফুটবল তো শেষ হয়ে গেল, তাই না? তো এই যে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল, এইটা থেকে কেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে? কেন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান অংশে বিশ্বকাপ ফুটবল থেকে প্রশ্ন করে? এটার প্রুফটা কি? এটার কারণটা কি? খুবই সিম্পল। সাম্প্রতিক একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা দেশের সবাই জানে, পুরো পৃথিবী জানে, সেটা আপনি জানবেন না কেন? খুবই লজিক্যাল একটা কোয়েশ্চেন। তো আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে, যে বছর 22তম বিশ্বকাপ ফুটবল হয়েছে 2022 সালে, ঠিক না? এটা তো 26 সাল, 26 সাল হয়েছে 23তমটা। তো 22 সালে আমরা দেখেছি 22তম বিশ্বকাপ ফুটবল হয়েছে। ওই বিশ্বকাপ ফুটবলটা থেকে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় করেনি, বলেছে 2026 সালে যে বিশ্বকাপ ফুটবলটা হবে, ওই ফুটবলটা কয়টা দেশে হবে, ফুটবল খেলাটা কয়টা দেশে হবে। আমরা জানি, আমরা 3টা দেশে খেলা হয়েছে, আমেরিকাতে হয়েছে, মেক্সিকোতে হয়েছে, কানাডাতে হয়েছে, অর্থাৎ নর্থ আমেরিকা মহাদেশে। তাহলে বোঝা যায় 22 সালে প্রশ্নটা আসছে বিশ্বকাপ ফুটবল থেকে। এবার আসেন, 2018 সালে আবার বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, এটাও আপনি জানেন। 18 সালের বিশ্বকাপ ফুটবলে প্রশ্ন এসেছে বিশ্বকাপের যে ফাইনাল খেলাটা, সেটা কোথায় হয়েছিল, 2018 সালের প্রশ্ন। তাইলে 22-এও আসছে, আবার কততে আসছে, 18তেও আসছে, তাই না? 18তেও আসছে, 22-এও আসছে। এখন 2014 সালে বিশ্বকাপ হয়েছে, আবার দেখি 14 সালে আসছে কিনা। এই যে দেখেন, 14 সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল থেকে আবারও প্রশ্ন করেছে, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে? এখন তো আমরা জানি কিলিয়ান এমবাপ্পে, ঠিক না? এটা তো আমরা জানি। তো ওই সময় ছিল আরেকজন, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে? এবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিট ছিল আগে, ঘ ইউনিট। এই ঘ ইউনিটেও 18 সালে কিন্তু প্রশ্ন আসছিল, বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনীটা কোথায় হয়েছিল, কোন স্টেডিয়ামে হয়েছিল। তো এটা একটা প্রশ্ন ছিল। আবার দেখেন, 2014 সালে যে বিশ্বকাপ ফুটবল হয়েছে না, ওই বছরও আমরা দেখেছি সর্বোচ্চ গোলদাতা কে, গোলদাতা সর্বোচ্চ কে, এইটা জানতে চাওয়া হয়েছে। 22 সালের বিশ্বকাপ ফুটবলে কেন আসলো না ঘ ইউনিটে? কারণ ঘ ইউনিট তখন ছিল না, 21 সাল পর্যন্ত ঘ ইউনিট ছিল, তারপরে বি ইউনিট হয়ে গেছে সব। তো এই কারণে 22 সালের বিশ্বকাপ ফুটবলটা আসতে পারেনি এখানে, না হলে আসতো। এবার আসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22 সালের যে বিশ্বকাপ ফুটবল গিয়েছে, এখান থেকে প্রশ্ন আসছে কি, প্রথম বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দেশ নিচের কোনটি? এবার দেখেন, 2022 সালের ওই একই বছর পরীক্ষায় আবার ফুটবল থেকে আরেকটা প্রশ্ন করেছে, ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্বকাপ ফুটবলের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু। আবার দেখেন, 2022 সালে এই একই বিশ্ববিদ্যালয় আবার প্রশ্ন করেছে, গোল্ডেন বুট আর গোল্ডেন বল এইটা কবে চালু হয়েছে বিশ্বকাপ ফুটবলে? তো এই যে প্রশ্নগুলো, তো এই প্রশ্নগুলো কিন্তু বিশ্বকাপ ফুটবল থেকে আসছে। ফলে আমরা এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, ইনশাআল্লাহ 2026 সালে তোমরা যারা পরীক্ষার্থী আছো, সবার জন্য বিশ্বকাপ ফুটবল খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে পড়তে হবে 23তম বিশ্বকাপ ফুটবল 2026, এটা কততম? 23তম বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হয়েছে, কতটি দেশ অংশ নিয়েছে, কোন দেশটি জয়ী হয়েছে, তারপরে কোন দেশটি রানার্স আপ হয়েছে, 3 নম্বর দল হয়েছে কোনটা, গোল্ডেন বল পেয়েছে কে, গোল্ডেন বুট পেয়েছে কে, এই যে প্রশ্নগুলো, উদ্বোধনী ম্যাচ কোথায় হয়েছে, তারপর হচ্ছে ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে হয়েছে, এই বিশ্বকাপ ফুটবলে যে বলটা ব্যবহার হয়েছে ওই বলের নামটা কি, এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। জাস্ট 12 থেকে 13টা লাইন, এইটুকু পড়লে তুমি 1 নাম্বার পেয়ে যাচ্ছ। 1 নাম্বার মানে তো বুঝো, 1 নাম্বার মানে কিন্তু 1 নাম্বার না। 1 নাম্বার মানে তুমি 200 থেকে 300 স্টুডেন্ট থেকে এগিয়ে থাকা। 1 নাম্বার মানে তোমার একটা সাবজেক্ট পাওয়া অথবা না পাওয়া। বুঝতে পেরেছ? সো খুবই ভালোভাবে 23তম বিশ্বকাপ ফুটবলটা পড়তে হবে। তোমরা আমাদের এই ক্লাসটি একেবারেই সংক্ষিপ্ত, এটা যদি তুমি শেয়ার দিয়ে ফেলো, শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট আমাদের পেজে দিয়ে দিও, আমাদের টিম তোমাদেরকে এই 23তম বিশ্বকাপ ফুটবলের যে চমৎকার একটি পিডিএফ, যেটাতে সব দেওয়া আছে, তোমার খুঁজে খুঁজে বের করতে হবে না, ওই পিডিএফের একটা পেজ পড়লেই আল্লাহর রহমতে তোমার 1 নম্বর কমন পড়বে। জাস্ট একটা পেজ, এইটুকু পড়ো ভাই। এখন তোমাদের এইচএসসি পরীক্ষা চলমান, এইচএসসি পরীক্ষা শেষ করেই পড়াটা পড়ে ফেলবা, 1 নাম্বার পেয়ে যাবা নিশ্চিত ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।